হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম আরও একটি নতুন ভিডিওতে। আমরা ধারাবাহিকভাবে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ইংরেজির চূড়ান্ত সাজেশনের ভিডিও আপলোড করছিলাম, যেখানে আপনারা গত দুইটা পর্ব দেখে ফেলছেন। আর গত দুইটা পর্বে আপনারা 1 থেকে 40 পর্যন্ত প্রশ্নের সমাধান দেখছেন। আজকে আমরা ইনশাআল্লাহ 41 থেকে 60 নং প্রশ্নের সমাধান দেখব, এবং এই প্রশ্নগুলো অনেক গুরুত্বপূর্ণ। আপনারা যারা গত দুইটা পর্ব মিস করে ফেলছেন তারা ডেসক্রিপশন বক্সটি চেক করবেন, সেখানে আমি লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে দেখে নিতে পারেন। এবং যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিয়ে নোটিফিকেশন অন করে দিবেন, যাতে পরবর্তী ভিডিওটি আপলোড হওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান এবং দেখে নিতে পারেন। এবং সেটা অবশ্যই খুব শীঘ্রই আপলোড করা হবে। তো কথা না বাড়িয়ে চলুন 41 নম্বর প্রশ্নটা কি দেখে নেওয়া যাক। দেখুন, 41 নম্বর প্রশ্নটা বলতেছে, হোয়াট ইজ দি নাউন অফ অ্যাকসেপ্ট। অ্যাকসেপ্টের নাউন ফর্মটা কি? অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা, এর নাউন ফর্মটা হলো অ্যাকসেপ্টেন্স। 42 নম্বর প্রশ্ন, দ্য সিনোনিম অফ ক্রাইম। ক্রাইম শব্দের সিনোনিম অর্থাৎ সমর্থক শব্দটা কি, অর্থটা কি? ক্রাইম মানে অপরাধ। ক নম্বর অপশনে বলছে দেখুন অফেন্স। অফেন্স মানে অপরাধ। 43 নম্বর প্রশ্ন, রাজশাহী ইজ ড্যাশ সুগার গ্রোয়িং এরিয়া ইন বাংলাদেশ। আচ্ছা, ক নম্বর অপশনে আছে দেখুন অন অফ দি লার্জেস্ট। খ নম্বর আছে লার্জেস্ট। গ নম্বর আছে অন অফ দি লার্জার। ঘ নম্বর আছে অন অফ লার্জেস্ট। আচ্ছা, এখন ক নম্বর উত্তর দেওয়া আছে, খতে ভুল কি, গতে ভুল কি এবং ঘতে ভুল কি সেটা বলে দিচ্ছি। খ নম্বর দ্বিতীয় অপশন যেটা লার্জেস্ট আছে, শুধু মনে রাখবেন লার্জেস্ট সুপারলেটিভ ফর্ম এটা। এই সুপারলেটিভের আগে অবশ্যই একটা দি থাকা লাগবে, যেহেতু দি নাই যার কারণে খ নম্বর হচ্ছে না। গ নম্বরে অন অফ দি লার্জার আছে। আচ্ছা, লার্জার এটা কিন্তু কম্পারেটিভ ফর্ম, আর কম্পারেটিভে একটা দেন লাগে, মনে রাখবেন THAN, দেন এটা লাগে। এই শব্দটা অবশ্যই দরকার হয় কম্পারেটিভ ডিগ্রি প্রকাশ পেতে গেলে, যার কারণে এটা আমাদের যেহেতু দি আছে, দির সাথে সুপারলেটিভ হয় আর দেনের সাথে কম্পারেটিভ হয়। তো এখানে দুইটা গুলাই ফেলছে, দেখেন দি আছে কিন্তু কম্পারেটিভ আছে, যার কারণে গ নম্বর উত্তর হচ্ছে না। আর ঘ নম্বর 4 নম্বর যে অপশন অন অফ লার্জেস্ট আছে, দিটা মিসিং আছে, যার কারণে ঘ উত্তর হচ্ছে না, যার কারণে উত্তরটা হবে অন অফ দি লার্জেস্ট। 44 নম্বর প্রশ্নে যাচ্ছে, দেয়ার ইজ ড্যাশ মিল্ক ইন দ্য গ্লাস। অর্থটা হবে এমন যে গ্লাসে সামান্য দুধ আছে, আর কি খুবই অল্প দুধ আছে। তো এটার অর্থ প্রকাশ করতে গেলে এ লিটিল শব্দটা ব্যবহার করা হয়, এ বিগ অ্যামাউন্ট হয় না। আচ্ছা, অ্যামাউন্ট শব্দটা হয় হলো টাকার ক্ষেত্রে, মাস শব্দটা এখানে যায় না, মিল্কের সাথে যায় না, মাস মিল্ক। আচ্ছা, স্মল এটাও যায় না, যার কারণে এ লিটিল এই শব্দটা হবে উত্তর। 45 নম্বর প্রশ্ন, চুজ দি ওয়ার্ড উইথ কারেক্ট স্পেলিং, অর্থাৎ সঠিক বানানটা চাওয়া হয়েছে, রিসিভ বানান, এটা আমরা অনেকেই জানি। তারপরে ভুল হয় কোথায় সেটা বলে দিচ্ছি, RECEIVE, সির পরে যে ই এবং আই এই দুইটা অক্ষর আর কি ভুল হয়ে যায়, আমাদের আইটা আগে চলে আসে অনেক সময়, এটা মিসিং করা যাবে না। অর্থাৎ ঘ এবং গ দুইটা অপশনের সাথে আমাদের ভুল হয়ে যায়, মনে রাখবেন আগে ই তারপরে আই। 46 নম্বর, শি ওয়াজ ব্লেসড। আচ্ছা, ব্লেসের পরে অ্যাপ্রোপ্রিয়েট পজিশন উইথ হয়, ব্লেসড উইথ মানে দান, মানে ঈশ্বর কর্তৃক বা আল্লাহ কর্তৃক দান প্রদত্ত আর কি। শি ওয়াজ ব্লেসড উইথ এ সন, তাকে একটা মানে আল্লাহর পক্ষ থেকে তাকে একটা পুত্র দেওয়া হয়েছে, এমন অর্থ হয়। 47 নম্বর প্রশ্ন, ইংলিশ ড্যাশ অ্যাক্রস দি ওয়ার্ল্ড। আচ্ছা, অপশনে দেখুন স্পিক ভার্বটা আছে, স্পিক মানে কথা বলা, তো ইংলিশ তো কথা বলে না, তাই না? ইংলিশ ব্যবহার করে কথা বলা হয়, যার কারণে এটা প্যাসিভ সেন্স প্রকাশ পাচ্ছে। আর প্যাসিভ সেন্স প্রকাশ পাইলেই আমি প্রথম পর্বে বলছিলাম আপনাদেরকে যে প্যাসিভ সেন্স প্রকাশ পেলে অবশ্যই একটা বি ভার্ব অর্থাৎ এম, ইজ, আর বা ওয়াজ, ওয়ার এগুলো লাগবে এবং একটা ভার্ব 3 লাগবে। দেখুন, এটা প্যাসিভ সেন্স প্রকাশ পাচ্ছে এবং বি ভার্ব এবং ভার্ব 3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল আছে একমাত্র 4 নম্বর অপশনে, যার কারণে উত্তরটা হবে ইংলিশ ইজ স্পোকেন অ্যাক্রস দি ওয়ার্ল্ড। 48 নম্বর প্রশ্নে যাচ্ছি, হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট। কোন সেন্টেন্সটা কারেক্ট? হি ডাজ নট নো হাউ টু সুইম। আচ্ছা, এটা উত্তর দেওয়া আছে, কেন বাকি 3টা ভুল সেটা আইডেন্টিফাই করি। হি ডাজ নট নো টু সুইম, ডাজ নট নো বা নো ভার্বটার পরে হাউ টু শব্দটা ব্যবহার করা হয়, কোনো কিছু জানা, কোনো কাজ করতে জানা, এই অর্থ প্রকাশ করার জন্য হাউ টু ব্যবহার করা হয়, যার কারণে খ নম্বরটা ভুল। 3 নম্বর অপশন বলছে হি ডু নট নো। হি ডু নট তো হয় না, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার কারণে ডাজ হবে। আর ঘ নম্বর নান অফ দিস বলতেছে, কিন্তু ক নম্বরে দেখুন হির পরে ডাজও আছে আর নোর পরে হাউ টুও আছে, যার কারণে ক নম্বর অপশনটা উত্তর। 49 নম্বরে যাচ্ছি, অফ দ্য 4 বুকস দি রেড অন ইজ দি। আচ্ছা, একটু আগে আমি বলে আসলাম যে দি শব্দটা যখন থাকবে তখন সেটা সুপারলেটিভ হবে।
তো ক নম্বরে আছে মোর চিপার, এটা কম্পারেটিভ কিন্তু তারপরেও ভুল আছে এর ভিতরে। খ নম্বরে আছে চিপেস্ট, এটা সুপারলেটিভ, চিপ এটা পজিটিভ, চিপার এটা কম্পারেটিভ। তো একমাত্র সুপারলেটিভ আছে চিপেস্ট, যেহেতু দি আছে আমরা বুঝতেই পাচ্ছি অবশ্যই এটা সুপারলেটিভ হবে, যার কারণে খ নম্বর অপশন চিপেস্ট উত্তর। 50 নম্বর প্রশ্ন, সিঙ্গুলার ফর্ম অফ ডেটা, ডেটা শব্দের সিঙ্গুলার ফর্মটা কি? এটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। ডেটা শব্দের সিঙ্গুলার ফর্ম হলো ডেটাম, মনে রাখবেন ডেটা কিন্তু প্লুরাল, এর সিঙ্গুলার হলো ডেটাম। 51 নম্বর প্রশ্ন, দি ফেমিনিন ফর্ম অফ দ্য ওয়ার্ড অথর, অথর শব্দের ফেমিনিন জেন্ডারটা কি, অর্থাৎ স্ত্রীলিঙ্গ কি? অথর মানে লেখক, এর স্ত্রীলিঙ্গ হলো লেখিকা, তো ইংরেজিতে শব্দটা হলো অথরেস, মনে রাখবেন ক নম্বর অপশন অথরেস, ডাবল এস আছে। 52 নম্বর প্রশ্ন, দি অ্যান্টোনিম অফ ইনসিপিড। আচ্ছা, ইনসিপিড শব্দের অর্থ হলো নির্জীব, মানে নির্জীব, যার কোনো তেজ নাই, এরকম ইনসিপিড শব্দের অর্থ। তো এটার বিপরীত অবশ্যই এক্সাইটিং, উত্তেজনাপূর্ণ আর কি। আচ্ছা, 53 নম্বর প্রশ্নে যাচ্ছি, ডেসিডিয়াস ট্রিজ আর ট্রিজ দোষ আছে। ডেসিডিয়াস ট্রিজ বলতে সেই গাছগুলোকে বোঝায় যেই গাছগুলো বছরে একবার আর কি পাতা ঝরে যায়, পাতা ঝরা বৃক্ষ আর কি, সেটার ইংলিশ হলো ডেসিডিয়াস ট্রিজ। তো এখানে অপশনে খ নম্বরে, দ্বিতীয় নম্বর অপশনে দেখুন বলছে লজ দি লিভস অ্যানুয়ালি, বাৎসরিকভাবে একবার পাতা ঝরে যায়, এটার অর্থ খ নম্বর অপশনের অর্থ আর কি। আচ্ছা, 54 নম্বরে যাচ্ছি, হুইচ অন ইজ কারেক্ট, কোন সেন্টেন্সটি কারেক্ট আর কি। ক নম্বর প্রথম অপশন, ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ এ লয়ার। খেয়াল করুন, ভালো করে খেয়াল করুন, দ্বিতীয় পর্বে সম্ভবত আমি বলছিলাম যে আমাদের ভার্ব সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্ষেত্রে সবার প্রথমে খেয়াল রাখতে হবে আমাদের মূল ভার্ব কোনটা, এই মূল সাবজেক্ট কোনটা সেটা বের করতে হবে। তো ওয়ান অফ মাই ফ্রেন্ডস, তারপরে ভার্বটা আছে ইজ বা আর। আচ্ছা, চারটা অপশনে দুইটাতে ইজ আছে আর দুইটাতে আর আছে। এখন খেয়াল করুন, ওয়ান এই শব্দটা হলো আমাদের মূল সাবজেক্ট, ওয়ান অফ মাই ফ্রেন্ডস এটা হলো আমাদের সাবজেক্ট, এই সাবজেক্টের ভিতরে মূল সাবজেক্ট হলো ওয়ান। আর মনে রাখবেন অন অফ এর পরে অবশ্যই প্লুরাল থাকবে, নাউনটা প্লুরাল হবে। এখানে সম্ভবত অপশনে ভুল আছে, গ নম্বর অপশনে ফ্রেন্ডস না হয়ে ফ্রেন্ড হইলে ভালো হতো আর কি, কারণ খ আর গ নম্বর অপশন একই হয়ে যাচ্ছে। তো মনে রাখবেন অন অফের পরে প্লুরাল নাউন থাকবে কিন্তু ভার্ব সিঙ্গুলার হবে, কারণ মূল সাবজেক্টটা হলো ওয়ান, ওয়ান মানে একজন, কিন্তু ওয়ান অফের পরে নাউনটা থাকবে প্লুরাল। তো এখানে দেখুন ক নম্বর অপশনে বলছে ওয়ান অফ, এরপরে প্লুরাল সাবজেক্ট আছে, প্লুরাল নাউন আছে, মাই ফ্রেন্ডস প্লুরাল, কিন্তু ভার্বটা হবে সিঙ্গুলার, কারণ মূল সাবজেক্ট হলো ওয়ান, মাই ফ্রেন্ডস না, যার কারণে ভার্বটা সিঙ্গুলার হবে ইজ, অর্থাৎ ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ এ লয়ার, ক নম্বর অপশন। আচ্ছা, 55 নম্বর প্রশ্নে BRICS প্রতিষ্ঠিত ব্যাংকের নাম। আচ্ছা, এটা যদিও এর ভিতরে ঢুকে গেছে কিভাবে জানি না, উত্তরটা হলো নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, এটা BRICS কর্তৃক প্রতিষ্ঠিত একটা ব্যাংক। আচ্ছা, 56 নম্বর প্রশ্ন, দি প্যাসিভ ফর্ম অব আই নো হিম, আই নো হিমের প্যাসিভ ফর্ম কি? আচ্ছা, এখানে ঝামেলাটা যেটা বাঁধে, নো ভার্ব দিয়ে আসে প্যাসিভ, কারণ নো এর পরে প্রিপোজিশনটা বাই আসে না। আমরা অনেকেই মনে করি যে সব প্যাসিভে একটা বাই থাকবে, যে আই ইট রাইস, এটার প্যাসিভ হবে রাইস ইজ ইটেন বাই মি, এই যে বাই চলে আসতেছে একটা, তো মনে রাখবেন নো এর পরে বাই থাকে না, নো এর পরে টু থাকে। আচ্ছা, আরেকটা বিষয়, এখানে প্যাসিভ করতে গেলে অবজেক্টের সাবজেক্ট প্রথমেই লিখতে হয়, হিম এর সাবজেক্ট লিখতে হবে হি, তারপরে হলো ভার্বটা আছে নো, প্রেজেন্ট আছে, তার কারণে বি ভার্বটা আসবে হলো ইজ, ঠিক আছে, প্রেজেন্টে আসবে ইজ, যার কারণে আমাদের খ নম্বর অপশনটা হলো উত্তর, হি ইজ নোন টু মি। এখানে বাই মি হবে না, বাই মিও থাকতে পারে অপশনে, আমি সেটাও বলে দিলাম আর কি। 57 নম্বর প্রশ্ন, পাস অ্যাওয়ে মানে কি? পাস অ্যাওয়ে মানে মারা যাওয়া, মনে রাখবেন পাস অ্যাওয়ে মানে মৃত্যুবরণ করা। আচ্ছা, এটার সিনোনিম হলো ডাই। আচ্ছা, 58 নম্বর প্রশ্ন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইজ নট প্লুরাল, কোন শব্দটা প্লুরাল না? আচ্ছা, মেন এটা প্লুরাল, MEN এটা প্লুরাল, MAN যদি হতো তখন সিঙ্গুলার হতো। ফিট, ফিট মানে পায়ের পাতা, এটা প্লুরাল, পায়ের পাতা, দুইটা পায়ের পাতা একসাথে ফিট বলা হয়, এটা প্লুরাল। লাইস শব্দটা প্লুরাল। আচ্ছা, নিউজ, যদিও এটা এস আছে লাস্টে, কিন্তু এই শব্দটা হলো প্লুরাল, যার কারণে কিন্তু এই ঘোলাটি প্রশ্নগুলো আর কি দেওয়া হয় আমাদেরকে পরীক্ষায় বেশি বেশি, যেগুলো আমাদেরকে মাথা ঘুলাই দিতে পারে। তো নিউজ শব্দটা প্লুরাল না, এটা সিঙ্গুলার, মনে রাখবেন। আচ্ছা, 59 নম্বর প্রশ্ন, দি মিনিং অফ দি ওয়ার্ড অবেজ, অবেজ শব্দের অর্থ হলো স্থূলকায়, অর্থাৎ স্থূল শরীর, এই শব্দটার অর্থ অবেজ। আচ্ছা, এটার সিনোনিম হলো ভেরি ফ্যাট। আচ্ছা, 60 নম্বর প্রশ্নে যাচ্ছে এবং সর্বশেষ প্রশ্ন, করিম অ্যাজ ওয়েল অ্যাজ রহিম ড্যাশ প্রেইজ।
আবারও বলছি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মূল জিনিসটা খুঁজে বের করতে হবে, মূল সাবজেক্টটা খুঁজে বের করতে হবে। অনেক বড় সাবজেক্ট থাকবে, তার ভিতর থেকে মূল সাবজেক্ট কোনটা সেটা খুঁজে বের করতে হবে। করিম অ্যাজ ওয়েল অ্যাজ রহিম, এই কথাটার অর্থ হলো করিম রহিমের মতোই। তাহলে মূল সাবজেক্ট কি বলুন তো? করিম রহিমের মতোই মোটা, মনে করুন মোটা, করিম রহিমের মতোই মোটা। তাহলে মূল সাবজেক্ট কিন্তু করিম, রহিম এখানে মেন ফ্যাক্টর না, মেন জিনিস না, মেন জিনিসটা হলো করিম। করিমকে নিয়ে আমরা কাজ করব। অ্যাজ ওয়েল অ্যাজের পরে যাই থাকুক না কেন মনে রাখবেন ভার্ব সবসময় সিঙ্গুলার হবে, কারণ মূল সাবজেক্ট, আচ্ছা ভার্ব সবসময় সিঙ্গুলার হবে না, ভুল বলছি। অ্যাজ ওয়েল অ্যাজের আগে যে সাবজেক্টটা থাকবে সেটার সাথে যাবে আর কি। অ্যাজ ওয়েল অ্যাজের আগে সাবজেক্ট আছে করিম, এটা সিঙ্গুলার, যার কারণে এখানে ভার্বটা সিঙ্গুলার হবে। করিম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলে ভার্বের সাথে আবার এসও যোগ হবে, ডিজার্ভস, খ নম্বর অপশন। করিম অ্যাজ ওয়েল অ্যাজ রহিম ডিজার্ভস প্রেজ, অর্থটা হচ্ছে রহিমের মতোই করিম প্রশংসাযোগ্য। আশা করছি আপনারা এই প্রথম দুইটি ভিডিও দেখছেন এবং 3 নম্বর ভিডিওটি আজকে যেটা দিলাম সেটাও দেখছেন। আশা করব এই যে 7টি প্রশ্ন ইতিমধ্যে শেষ করে ফেলেছেন, এই 7টি প্রশ্ন থেকে অবশ্যই কমন পাবেন এবং পরবর্তীতে যে বাকি 40টা প্রশ্ন আছে সেগুলো খুবই শীঘ্রই আপলোড করা হবে, সেগুলোও খুব মনোযোগ সহকারে দেখবেন এবং শিখে নেবেন। আশা করব এখান থেকে অবশ্যই কমন পাবেন, কিছুটা হলেও উপকৃত হবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।